আসসালামু আলাইকুম। তো তোমাদের আজকে ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল গ্রাফ যেটা আমাদের সূচক লগারিদম এর একটা পার্ট। এখানে একটা ছোট্ট একটা বাইরের সমস্যার কথা বলি। এরকম যে কোনো কিছুর উপর পাওয়ার 0, ধরো আমি x এর উপর পাওয়ার 0 উত্তর হিসেবে আমি 1 লিখছি, আমি 1 এর উপর পাওয়ার 0 তাও উত্তর হিসেবে 1 লিখছি, আমি 2 এর উপর পাওয়ার 0 তাও উত্তর হিসেবে 1 লিখছি। অর্থাৎ যে কোনো চলক বা পরিমাপিত মানের উপর তুমি পাওয়ার হিসেবে যখন 1 লিখবা বা 0 লিখবা তখন তোমার উত্তর 1 হয়। কেন হয়? তুমি 1 এর উপর 0 দিলেও তোমার উত্তর হচ্ছে 1, তুমি 2 এর উপর পাওয়ার 0 দিলে তোমার উত্তর 1, তুমি 1 কোটির উপর পাওয়ার যদি দাও, অর্থাৎ তুমি যদি 1 কোটির উপর পাওয়ার দাও দিতে 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 যদি পাওয়ার 0 দাও তাহলে তোমার উত্তর হচ্ছে 1। কেন এটা হচ্ছে? আমাদের সূচক ও লগারিদম তোমরা যারা পড়ছো, সূচক ও লগারিদম আমাদের একটা পার্ট হচ্ছে যে ভগ্নাংশ আকারে যদি তুমি x এর উপর, অর্থাৎ x এর উপর পাওয়ার যদি x এর উপর যদি a থাকে, এর x এর উপর v থাকে, তুমি চলক যদি একই থাকে এবং এদের ঘাত যদি ভিন্ন থাকে তাহলে সূচক ও লগারিদমের মধ্যে তুমি এরকম লিখতে পারো x a v। অর্থাৎ আমরাও ঠিক এই ম্যাথটা ঠিক এভাবে সলভ করব। দেখো আমি কোনো কিছুর উপর পাওয়ার 0 দিচ্ছি, ধরো আমি x এর উপর পাওয়ার 0 দিচ্ছি, কোনো কিছুর পাওয়ার 0 দিচ্ছি মানে কি 0 মানে কি একই সমপরিমাণ রাশির বিয়োগফলটা হচ্ছে 0। সমপরিমাণ রাশির বিয়োগফলটা হচ্ছে 0, পরিমাপকৃত রাশির বিয়োগফলটা হচ্ছে 0। ধরো আমি 0 মানে কি আমি 1 1 লিখেও 0 লিখতে পারি, 1 কোটি 100 100 লিখেও 0 লিখতে পারি, আমি x x লিখেও 0 লিখতে পারি। আমি যে কোনো পরিমাপকৃত রাশি সমপরিমাণ যে কোনো পরিমাপকৃত রাশি বিয়োগফল আমি 0 লিখতে পারি। তাহলে কি আমি x এর উপর পাওয়ার 0 মানে কি আমি এটা লিখতে পারি না x 2 2, অথবা তোমরা যারা বলবো ভাই আমি x 3 3 লিখতে পারো, আর যে কোনো কিছু লিখতে পারো। তাহলে আমি যদি এটা করি তাহলে এটা দ্বারা কি আমার ওই সূচক লগারিদমের মধ্যে এই যে a v অর্থাৎ তাহলে কি a v আমার x কয়টা হয়েছে দুইটা উপরে নিচে, তাহলে আমার এখানে x দুইটা হয়ে যাবে, বাট আমার এখানে পাওয়ার দুইটাই হচ্ছে এক, আমার এখানে a হচ্ছে একটা পাওয়ার এন্ড b হচ্ছে আরেকটা পাওয়ার, বাট আমার এখানে যে বিয়োগফল আকারে লিখছি a v, অর্থাৎ আমার ডিফারেন্ট মান, a এর ডিফারেন্ট মান, b এর ডিফারেন্ট মান, বাট আমার এখানে কি এই যে a এটা হচ্ছে a এটা হচ্ছে v, অর্থাৎ আমার a এর মান 2 এন্ড b এর মান 2। এখানে আমি যদি এই যে এই সূত্রের কথা কল্পনা করি a এন্ড v, তাহলে x a v, আমার এখানে a সমান 2 এন্ড b সমান 2, তাহলে আমি এখানে কি লিখতে পারি 2 এন্ড 2, তাহলে কি আমার x এর পাওয়ার 2 মানে কি x x এন্ড x x, তাহলে এটা বাদ এটা বাদ, উত্তর কত 1। তাহলে বুঝছো তো এরকম ছোট ছোট ম্যাথমেটিক্যাল কোন প্রবলেম যদি ফেস করো অবশ্যই প্রবলেমগুলো সলিউশনের জন্য অবশ্যই পিসিএম হ্যাক্স ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করে রাখো, পিসিএম হ্যাক্স ফেসবুক গ্রুপ এন্ড ফেসবুক পেজ ফলো করে রাখো। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থেকো।